শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। প্রথমেই গুরুজনদেরকে জানাই প্রণাম, দাদা দিদি ভাই বোন তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখো পুচকুটা, আমরা যেই না দরজা খোলা হয়েছে পুচকুটা আসার জন্য কাঁদছে, তো পুচকুটাকে নিয়ে আসলো। তো চা টা খাওয়া হয়েছে সকালে। আর এই দেখো আমি এখন বাসি কাজ ছাড়ছি, তো একবারে কাজ মাছ ছেড়ে বেরোবো, স্নান টান করে উঠবো। আর আজকে তো মঙ্গলবার, তো ছোটো মেয়ে একটু পড়তে গেছে। তো দেখো বন্ধুরা, এখানটা এমন অবস্থা হয়ে গেছে না, হাজার ডোলে আমি জল ন্যাকড়া দিয়ে মানে না জল ন্যাকড়া দিয়েও তুলেছি, তা ওঠে না। তো দেখে এত খারাপ লাগে না, কি বাজে লাগে দেখতে যেন। ওই যে খাটের ওই দুই সাইডটাতে মানে এত লাগে। আর এই দেখো আমি ঘরদোরগুলো একবারে টিনগুলো মুছে নিচ্ছি, আবার ঝুল বেঁধে গেছে। এই তো ঘর ঝেড়ে সুমন নেই, ঘরে ঝুল বেঁধে যায়। তো বন্ধুরা, ভিডিওতে বাইরের ভয়েস গেলে দুঃখিত। দেখো আমি এখন রাত 11:30টার সময় ভয়েস দিচ্ছি, তো পাশের ঘরে টিভি চলছে, আওয়াজ যাচ্ছে। আর এই দেখো তো মুছে কুচে নিচ্ছে। আর এই যে দুনিয়া জিনিস, ছোট্ট তো একটা ঘর, মানুষও তো বলো 4টে মানুষ, তার মধ্যে মেয়েদের পড়াশোনা আঁকা পড়া, মানে কম তো জিনিসপত্র নেয়, জিনিসও মানে গাদা। আর একটা ঘরে যতই হোক একটা ঘরে বলে কাজ কম হয় না, সেই 2 ঘরেরও যা, বরঞ্চ 2 ঘরের তো ঘর একটা গুছিয়ে তুলে থাকে। আর এক ঘরের পরে ধকল বেশি পড়ে না, 14বার আমার বিছনা টিছনা তুলতে হয় গো, যেতে হয়। কাজ কিন্তু কম হয় না, কাজ সেই বেশি হয় গো। আবার কাঁচা ধোয়া, চাদর টাদর নোংরা হয়ে যায়, সারাদিন তো নিচেই জায়গা নেই, বিছনাটার পরেই সারাদিন অত্যাচার। আর জানো তো বন্ধুরা, আমাদের খাটের মধ্যেখানটা একদম, ওই যেখানটা কোলবালিশ আছে মধ্যেখানটা একদম বসে গেছে, কি ভয় করে জানো তো, প্লাইগুলো একদম ভেঙে গেছে। আগে কি করতাম বলো তো, আমি টিন ধুতাম তো, আর সব তোষক মোষক নিচেই, জাজিম তো নেই, তোষক এইসবই আছে, তো নিচেই নামিয়ে একবারে প্লাই মুছে নিয়ে যেতাম। আর প্লাই তো বলে জল লাগলে প্লাই নষ্ট হয়ে যায়, আমার ওইগুলো এই প্লাইটা নষ্ট হয়ে গেছে জানো তো বন্ধুরা। তো এই দেখো আমার কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে বিছানাটা ঝাড়া হয়ে গেল। আর এই দেখো বন্ধুরা, এখন ঘর ঝাড় দিচ্ছি। তো কালকের রাতে যখন আমি ভিডিও, ধরো আমি কালকে বলতে ভুলে গেছিলাম, কালকে কিন্তু আমাদের এখানে সন্ধ্যের দিকে বিশাল বৃষ্টি হয়েছে। তো দেখো আবার একটু কমেছিল, আবার সেই বৃষ্টি আরম্ভ হয়েছিল। তো সকাল উঠেও কিন্তু হচ্ছিল। তো তোমাদের দাদা ভাই যখন কাজে গেল তখন কিন্তু বৃষ্টিটা কমে গেছিলো। তো তোমাদের দাদা ভাইয়ের যে কাজ হয়নি কি জানি, কাজ হলো না, চলে আসলো। আর বৃষ্টি কমে গেছিলো, তাও কাজটা হলো না, বেশ ভালোই রোদের চিকে ছুটে গেছিলো, চলে এসছে। আর এই যে চায়ের বাটি মাটিগুলো তুলে তুলাম বলে হাত ধুচ্ছি। তো তোমাদের দাদাভাই কিন্তু এখনও আসেনি, তো আমি বললাম এই পরের কথাটা আগে বললাম। তো বন্ধুরা, কিছু করার নেই বাইরের আওয়াজ যাওয়ার জন্যে। আর এই যে পা মোছা দুটো ঝেড়ে নিলাম। তো দেখো দুটোই কিন্তু কেমন পেতে করে, একটা দরজার সামনে একটা খাটের সামনে, তবুও না মুছে দেখতে পারলে উঠে পড়ে। আর ওই দেখো তোমাদের দাদা ভাই কিন্তু চলে এসছে কাছ থেকে, এখন একটু বাজারে যাচ্ছে। তো বাড়ি পরে বাটা মাছ এসেছিলো, বললো কি মাছ নিয়ে আসি। তো তোমাদের দাদা ভাইকে আমি বলেছিলাম কি বাটা মাছ আনতে হয় না, মেয়েটা খায় না, তো বাটা মাছ আমার কিন্তু ভালোই লাগে। আর দেখো তোমাদের দাদা ভাই কিন্তু ওই যে বিড়ি মুখে দিয়ে যাচ্ছে, আমি বলছি তোমার কি ভালো লাগে মুখের মধ্যে একখানা বিড়ি গুঁজে যেতে, লজ্জা লাগে না? আর মানুষের এত খারাপ লাগে না, কিচ্ছু বলার নেই। এদিকে চুলগুলো তো বোন হয়েছে, মাথায় বড় বড় চুল হয়েছে, বললে তো কাটাতেই পারি না, কি বলবো, আমার আর কিচ্ছু বলার নেই জানো তো। তো মেয়েরাও রাগ করে যে চুলগুলো কাটো, তো আমি তো জামা কাপড় কেচে কুচে চুল কাটবে না, করবে না। আর এই যে তো দেখো মাছ বলেছিলাম, পাঙাশ মাছ নিয়েছো না, বড় বড় সেই তেলালা পাঙাশগুলো। তো তোমাদের দাদা ভাই দেখো সেদিনকে মাংস আনলাম, রাগ করলো, আবার নিজেই আজকে মাংস নিয়ে এসছে। তো বন্ধুরা, আমার এগুলো কাঁচা হয়ে গেছে কিন্তু। এখন আজকে আর ছোটো মেয়ে স্কুলে যাবে না, ছোটো মেয়ের ড্রেসটা কেচে দিলাম। আর ছোটো মেয়ে কিন্তু পরে চলে এসছে। আর এই দেখো কলপাড়ে দেখেছো কত জল জমে গেছে, এখানে টেনে টেনে কাটছি। আর এই যে আমি ধুয়ে নিয়েছি, আবার এই যে ধুচ্ছি আর ধুচ্ছি, মেলে মেলে দেবো ধুয়ে ধুয়ে। তো দেখো রোদ কিন্তু নেই, তো এই যে ছাড়িয়ে দিলাম, বৃষ্টি না হলে অসুবিধা হবে না, জল ঝরে গেলে ফ্যানের তলে দিলেই শুকিয়ে যাবে। আর এমনিতে জল থাকলেও দুই এক সময় দিই ফ্যানের তলে, কি করব, ফ্যানের তলে দিই শুকাই। এই যে এখন বর্ষাকালের দিন, আর শীতকালের দিন তো ওই যে ফ্যান না হলে এবারে এমনি ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে রেখেছি। তো সকল দিদিভাইদেরকে জানাই ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আগামীকালকে যে দিদিভাই কমেন্ট করেছিল, তো ছোটো ভিডিও হলে না এদিক ওদিক বলতে গেলে আর বলতে পারি না, কেতুকে দিদি তো না মানুষ দিদিভাই যাই কমেন্ট করেছিল ভিডিওটা ভালো লাগলো। তো সকল দিদিভাইদেরকে জানাই। আবার এই যে
সব দিদিভাইরা ভিডিওতে কমেন্ট করো, আমি অত নাম বলতে পারি না, সববার কমেন্ট পড়ি আর আমার কিন্তু খুব খুব ভালো লাগে, তোমাদের কাছ থেকে অনেক 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 ভালোবাসা পেয়েছি। তো বন্ধুরা তোমরা কিচ্ছু মনে করো না, আমি কিন্তু সবার নাম ঠিক করে বলতে পারি না। এখন ধরো ইউটিউবে করে সেই যদি খুলে খুলে বলি তাহলেই কিন্তু বলতে পারবো না, এবার আমার অতটা মনে থাকে না গো। তোমরাদেরকে আমি তোমরা কিছু মনে না, তোমাদেরকে আমি অনেক 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 ভালোবাসি গো। আর তোমাদের কথা কখনো আমি ভুলতে পারবো না, তোমাদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। তো এই দেখো আমার তো স্নান টান করা হয়ে গেছে, তো মেয়েদের জন্য স্কুলে যাবে তো ভাত বসিয়ে দিলাম। কি করব বলো, এই যে মেয়ে বললাম চালে ডালে বসিয়ে দিই। আর দেখেছো আমি একবারে সোমবার কি একবারে পেঁয়াজ টিয়াজ দিয়ে লঙ্কা টঙ্কা দিয়ে তেল ঠেলতে বসিয়ে দিয়েছি। তো এই যে এইটাই মেয়েরা খাবে। আর দেখো হয়ে এসছে, তো হয় এখনও খানিকটা হবে। তো মেয়েরা খেয়ে বড় মেয়ে স্কুলে গেল আর ছোটো মেয়েই দেখো পড়ছে। আর দেখো তোমাদের দাদা ভাইয়ের দিদিটা দেখেছো, কি বলবো, এরকমই যেদিনকে বাড়ি থাকে না চানাচুরে না একাই খায়, আমার দেয় না। ওই দেখো 5 টাকার ভুজিয়া নিয়ে আসলো, একাই নিয়ে বসে পড়েছে। আর এই দেখো আমার ওই কপালে আছে শুকনো মুড়ি খাওয়া, আর ওই যে সকালবেলা যে দুটো মুড়ি খায় কোনো দিনও চানাচুর ঠানাচুর দিয়ে আমার কপালে জুটে না, আমার ওই যে শুকনো কপালে ওই দেখো শুকনো মুড়ি জুটছে। একটু শুকনো মুড়ি নেই খেয়ে নিই, তো তেল দিয়ে খাবো তাও না। বলে না 2-1 জনের কপালটাই, আমার এই যে ভাগ্যের কথা আর বলার নেই, সত্যি কথা। আর এই দেখো এখন এই যে বললে একটু পাউডার নিয়ে আসলাম, এত শ্যাওলা পড়ে গেছে না, তো ওই যে পাউডারটা দিলে। আর এই দেখো আজকে কিন্তু সেদিনকে মাংস নিয়ে এসেছি, এত রাগ করলো, তো মেয়েটা বারবারে খেতে ছিল, তাই জন্য নিয়ে এসেছিলাম। তো আমি পয়সা দিয়েই নিয়ে এসেছিলাম, তার আগের দিনও তো আমি পুরোটাই নিয়ে এসেছিলাম। আর এখন আমি কাজ করি না, আমার এত অসুবিধা হয়েছে না হাতে, সে মানে বলার কথা নেই জানো তো। তো এই যে মাংস নিয়ে এসছে, আর দেখেছো একটা গোটা পেঁয়াজ কিন্তু আমি দিয়ে দিয়েছি মাংসের মধ্যে। আর আজকে কিন্তু ভাতটা আমি একবারেরই করলাম। তো দেখো আমার মাংস রান্না হয়ে গেছে, তোমাদের দাদা ভাইয়ের আর ছোটো মেয়ের ভাত বেড়ে দিয়েছি। আর এই যে মাংসের তরকারিটা দেবো। তো দেখো মাংস না আমার একটু জুটজাত না হলে না ভালো লাগে না জানো তো। তো সকল দিদিভাইদেরকে জানাই ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ। আর তোমরা যে ভিডিওটা দেখো সবাই, তোমাদের আমার অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। তোমরা যে ভিডিওটা দেখো সে যেমনই ভিডিওটা হোক, আর সবাইকে বলি কি বন্ধুদেরকে দিদিভাইদেরকে সবাইকে যারা যারা আমার ভিডিওটা দেখো, তোমাদের যারা যারা সাবস্ক্রাইব করেনি, তোমরা একটু সাবস্ক্রাইব করলে আমার অনেকটা মানে উপকার হয় গো। তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও আমাকে, তোমাদেরকে হাত জোর করে বলছি, তোমরা একটু সাবস্ক্রাইব করলে সত্যিই আমার উপকার হয়। আর এই দেখো গ্যাসটা তো ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে এখন মুছছি। আজকে কিন্তু এই 3বার হচ্ছে এটাতে জানো। তো প্রথমে সকালে মুছেছি, তারপরে ভাত রান্না করে মুছেছি, আবার এই রান্না করে মুছলাম। তো জল পাল্টি আবার শুকনো ন্যাকড়া চিপে মুছে নিয়ে এসেছি, ধুয়ে মুছে। আর এই দেখো এখন আমি এই যে বাসন কুসনগুলো মাজছি, এত মশা না, আমি যে কতবার উঠেছি তা বলার কথা নেই, এমনি মশা। আর এই যে জল হয়েছে না, মশাতে মনে হয় একবার পায়ে বসলে পা নড়ালে ওঠে না জানো, 4টে 5টা 6টা করে এক এক জায়গায় বসে, মানে মানে ওই জায়গাটা যে কত জায়গায় মশা বসে, বসলে এক এক জায়গায় কতগুলো করে বসে, বিশাল মশা গো। আমার কাজ করতে এত অসুবিধা হয়ে যায় সে আর বলো। আর বন্ধুরা তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, তো লাস্টে দেখবে আমাদের এখানে, তো তোমরা দেখতে থাকো তো পুরোটাই দেখতে পারবে। আর দেখো তো নারকেল গাছে কিন্তু কটা নারকেল ঝুনো হয়ে গেছে, তো পরে না জানো তো। আর এই নারকেলগুলো যখন গাছ ঝোলা হবে তখন এই যে নষ্ট হয়ে যায়। তো দেখো আমার ধুতরা ফুলটা কালকে ফুটবে, গোলাপ ফুলের করি এসছে। আর আজকে কিন্তু পুজো দিইনি, কী করে পুজো দেবো বলো বন্ধুরা। ওই কলপাড়ে তখন ভর্তি জল ছিল, ওই জল পাড়িয়ে না ওপরে জল ছিল, ওই জল পাড়িয়ে কাজ করা যায় না। আর এই দেখো একটা দাদা ভাই আসবে, তো এই হলো 9 দিন বেরিয়েছে, জিরাট থেকে বেরিয়েছে জানো। তো এই যে সবাই অপেক্ষা করে বসে রয়েছে, তো সবাই তো সকাল থেকে দুপুর থেকে আসবে। আর এই দেখো তো 5:45 5:30 5:45 নাগাদ পরপরই ঢুকেছে। তো দেখো রাস্তায় এসে কিন্তু অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছি, প্রায় 4:45টার দিক থেকে এসে বসেছিলাম। তো সবাই তো এসে দিকে আগের থেকে বসে রয়েছে। তো ওই যে ডন্ডি কাটতে কাটতে আসছে, আর অনেকে আবার হাঁটতে হাঁটতে গিয়েই দেখে আসছে জানো তো, মানে কাছে প্রায় মানে হাটসিমলা বলে ওদিকটা চলে এসছে, আর আমাদের বাড়িটা গৌরঙ্গপাড়া। তো দেখো দাদা ভাইটা চলে এসছে, আর ওই যে পেছনে দেখছো না
ওই যে সবুজ সবুজ ব্লাউজ পরা রানী ব্যাগ, পিঠে ব্যাগ, ওটা দাদাভাইয়ের বউ, আর দাদাভাইয়ের ভাইপো আছে সাথে। তো দেখো বলে সত্যি এইগুলোই ভাগ্য। দেখো দাদাভাইটা ডন্ডি কাটতে কাটতে এসছে, আবার এই দেখো বউটাও সাথে করে এসছে। আমরা সত্যি, আর আমার দুই মেয়েকে দিয়ে প্রণাম করালাম, তো আমিও করেছি। আমারটা তোমাদের দেখাতে পারিনি, কেন ভিড়ের মধ্যে মেয়েরা ভিডিও করতে পারছিল না। আর প্রণাম করে 21টা টাকা দিয়েছি, তো মেয়েদেরকে দিয়েছি টাকাটা, মেয়েরা দিয়েছে। আর মানে সবাই যে যেরকম পাচ্ছে প্রণামি করে দিচ্ছে, তারপরে কেউ ফল মিষ্টি দিয়ে যেরকম পাচ্ছে সবাই দিচ্ছে। আর ওই দেখো আমি প্রণাম করেছি, তো মেয়ে আবার একটু দেখিয়েছেও। তো আবার জানো তো আমার মেয়ে একটা ফল পেয়েছে, তো সবাইকে দিচ্ছিল। আর এই যে দাদা, এই যে দিদি ভাইটা তো একটুখানি বিশ্রাম নিয়েছিল, বেশি না 5 মিনিট মতন। ওই দেখো জিরাট থেকে তারাপীঠ যাচ্ছে। তো এখনও তো 1 মাসের বেশি সময় লাগবে, কেন এখান থেকে তারাপীঠ তো এখানে তো নয়। তো এই যে ফল ঠল যা পেয়েছিল সবাইকে দিয়ে দিচ্ছে। এখানে একটু বসলো দোকানে, এটা কিন্তু আমাদের একদম রাস্তা সমান সমান। তো দাদা ভাইটা বলছে বাড়ির থেকে সব গাড়ি করে যাচ্ছে, দাদা ভাইটার মা বলছিল গাড়ি করে যাওয়ার কথা। তো দাদা ভাইটা এই যে বলছে না, দাদা ভাইকে টেনেছে। আর এই যে আবার যাচ্ছে, তো রাতে এক মন্দির দেখে থাকবে। তো ওই যে রাতে কিন্তু মন্দিরেই থাকে। আর এই দেখো আমার মেয়ে এই আপেলটা পেয়েছে। তো ওই যে ওই বিস্কুটটা আবার, ওটা আমাদের ননদ সম্পর্ক হয়, ওটা আবার একটা বিস্কুট পেয়েছে। আর এই যে বন্ধুরা রাতে চলে এসেছি, মেয়ে এখন ছবি আঁকছে। শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। শুভরাত্রি, সবাই ভালো থেকো।